ভারতবর্ষের জাতীয় স্তোত্রের মধ্যে এই যে 4টি লাইন রয়েছে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। এই 4টি লাইনের মধ্যে থেকে পুরো ভারতবর্ষের যে ম্যাপ সেটা আমরা দেখতে পাই। আগের পাকিস্তান বাংলাদেশ সমস্ত কিছু নেই। এই জাতীয় স্তোত্র লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে দেখব আমরা পাঞ্জাব। পাঞ্জাব হচ্ছে এই যে যেখানে পাকিস্তানে কিছু অঞ্চল আছে এবং ভারতবর্ষে কিছু অঞ্চল আছে। সিন্ধু হচ্ছে পুরোটাই হচ্ছে পাকিস্তানে অবস্থিত, বর্তমান পাকিস্তানে অবস্থিত। গুজরাট ভারতবর্ষে। মারাঠা হচ্ছে বর্তমান মহারাষ্ট্রের অঞ্চলটা। দ্রাবিড় হচ্ছে সাউথ ইন্ডিয়ান যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেগুলোকে একত্রে দ্রাবিড় বলতো। আর উৎকল হচ্ছে গিয়ে বর্তমান উড়িষ্যা। আর বঙ্গ বলতে হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে একত্রে তখন বঙ্গ হিসেবে ধরা হয়েছিল। আর বিন্ধ্য হচ্ছে মধ্যপ্রদেশ অঞ্চলে অবস্থিত, বিন্ধ্য পর্বতমালা। হিমাচল হচ্ছে গিয়ে এই যে এখান থেকে এত অবধি রয়েছে, জম্মু কাশ্মীর থেকে শুরু করে একেবারে অরুণাচল প্রদেশ অবধি রয়েছে। আর এখানে রয়েছে গঙ্গা যমুনা, যেটা হচ্ছে যমুনা গঙ্গার সাথে মিলে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর আমাদের ভারতবর্ষের 3 দিকে জল রয়েছে, তার মধ্যে হচ্ছে ডান দিকে হচ্ছে বঙ্গোপসাগর এবং বাম দিকে হচ্ছে আরব সাগর। আর এই টোটালটাকে বলা হয় হচ্ছে একত্রে, এগুলো আসলে ভারত মহাসাগরেরই পার্ট, কিন্তু দুরকমভাবে বলা হয়েছে এখানে। এই হচ্ছে উচ্ছল জলধি তরঙ্গ।